কাটার ব্রহ্মাদ্রি কাটার জঙ্গল ছিল। এই যে গাঁর না আছে কন্টিলো, আপনি যে সবাই পাহাড়কে আসিছে ওই পাহাড় না আছে ব্রহ্মাদ্রি পাহাড়। কাটার জঙ্গল ছিল, গুহার ভিতরে নীলমাধব ছিল। এখানে নীলমাধব আছে বলে কই জানে না। প্রত্যেক দিন বিশ্বাস সবার পাহাড়কে আসে, এখানে যত জীবন্ত নাকি মারি ওনার মাংস নিয়ে বাড়িতে খায়। ওইটা নীলমাধব সহায় করি অনেকটা দই পানি দিল। দেখো বিশ্বাবসু, তুমি হচ্ছে আমার প্রথম ভক্ত, তুমি সবাই দিন আসে আমি পুজো করো। সব রাজা বিশ্বাবসু বলুছে আমি তো মন্ত্র যন্ত্র তন্ত্র কিছু জানি, কীভাবে তোমাকে পুজো করবি না? এই পাহাড় ভিতরে যত ফুল আছে যত ফল আছে তুমি আনি আমার চরণে দিয়ে যাবো, আমার কাছে ব্রহ্মা পুজো করে যাবে। সেই জন্যে পাহাড়ের নাম ব্রহ্মাদ্রি পাহাড় হয়েছে। আগে ওড়িশার নাম ছিল উৎকল। উৎকল রাজা ছিল ইন্দ্রদিন মহারাজ। ইন্দ্রদিন মহারাজ কী করছে, পুরী মন্দির বনাইল। বিগ্রহ কোথায় পাইব? উনি ব্রহ্মাকে ধ্যান করছে। যেরকম ব্রহ্মাকে ধ্যান করছে, ব্রহ্মা ওনাকে একটা দই পানি দিল, একটা পাহাড় আছে ব্রহ্মাদ্রি পাহাড়, তুমি যাও নীল মাধবকে নিয়ে আসি এখানে প্রতিষ্ঠা করো। রাজা তো কোথায় যাবে না, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটা দরজা আছে, চারটা দরজাকে তাদের দূত পাঠলে, দূত বলে মন্ত্রী। এদিকে বিদ্যাপতি আসলে, বিদ্যাপতি আসলার সময় সবার রাজা একটা মেয়ে ছিল, ওনার নাম আছে ললিতা। ললিতা কী করে, সাঙ্গসাথীকে ধরি মহানন্দকে স্নান জন্য যাইছিল। যে স্নান জন্য যাইছে ওনার পায়ে ফসে যাইছে পানিতে, ওই মহানন্দরে ভেসি ভেসি গেল। বঞ্চাও রক্ষা করে চিৎকার করলো, বিদ্যাপতি ওনাকে উদ্ধার করলো। যে সন্ধান করে আসলে বিদ্যাপতি ওনাকে জল ভিতরে উদ্ধার করে। সবাই যে একটা নিয়ম আছে, যে যা মেয়েকে স্পর্শ করবে ওনাকে সে ম্যারেজ করবে। বিদ্যাপতি হচ্ছে ব্রাহ্মণ, ও সবর মেয়ে হচ্ছে অচ্ছব কন্যা, ওনার সাথে ম্যারেজ হলো। ও ম্যারেজ হয়ে উনি সবার রাজা বাড়িতে থাকিল। দেখলো সবাই সবর লোক আছে, কে মাছ খায়, কে মাংস খায়, কে ডিম খায়। ও বিশ্বাস সবার শুধু শাকাহারী। প্রত্যেক দিন নীলমাধবকে পুজো করে যে প্রসাদ নিয়ে যায়, পত্নী আর মেয়ে খাই থাকে। ও বিষ্ণুকে প্রসাদ বাসনা আসছে, বিদ্যাপতিও লক্ষ্য করছে যে এই তো সবাই পরিবার ভিতরে এইরকম ব্যতিক্রম চলছে, এরকম কী চলছে, বিষ্ণুর প্রসাদ ভোগ উঠায় নিয়ে আসছে, ব্রাহ্মণ রকম চলছে, সুগন্ধ বাসনাই বাড়িতে আসছে, এটা কী রকম হচ্ছে। এটা ললিতার কাছে জিজ্ঞাসা করলো যে ললিতা, সবাই বাড়িতে তো এরকম চলছে, তোমার এইরকম কী বাড়িতে চলছে? না, আমার বাবা সবরে যা বিশ্বাবসু প্রত্যেক দিন যাই নীলমাধবকে পুজো করে যে প্রসাদ নিয়ে আসে আমি বাড়িতে খাই যাতে থাকে। না ঠিক আছে, আমি তো তোমার ঘরে জামে গেছে, আমি তো নীলমাধব দর্শন করবি আমি যাবো না। ঠিক আছে, বাবা আসলে বাবার কাছে তুমি যাবো। রাত্রের সময় গেলে খাইয়া পিয়া চলছে, খাইয়া পিয়া সময় ললিতা জিজ্ঞাসা করলো কাকে? বাবাকে, যে বাবা আজ তোমার ঘর জামাই চাହୁଁছে দর্শন করিয়া বুঝে যাবো নীলমাধবকে। বাবা বলছে দর্শন করে যাবো যে ঠাকুর বারণ করছে, আমি তোমাকে যে রাস্তাটা নিয়ে যাবো রাস্তা দেখেবো না, তোমার আখিরে পট্টি বন্ধা যাবে। তুমি যদি আমি সত্যি রাজি আমি তোমাকে নিয়ে যাবো। না, আমি তোমার সত্যি রাজি। সকাল সময় হলো, শ্বশুর জামাই স্নান টান করি বাবার দর্শন জন্য বাহারলো। যাবার সময় আখিরে চোখ ভিড়া গেল। উনি ললিতাকে বলিল আমার যে রাই দানা সরিষ দাও। ওই রাই দানা সরিষটা একটু প্লাস্টিকে রেখে দিচ্ছিল, বলি করে দিল, বলি করে অন্যটাতে বাঁধি দিয়েছে। এইটাও সব রাজাকে মালুম নেই, এরকম বিঞ্চি বিঞ্চি আসছে বলি সরিষ দানা। ও হাতকে ধরে কিনে নিল, ভালো করে বাবাকে দর্শন করে আবার বাড়িতে ফেরি গেল। তারপরে কিছুদিন যাবার সময় বারিশ হয়েছে, বারিশ হয়ে গিয়ে সব রাই দানা ফেলে গাছ হয়েছে, গাছ হয়ে হলুদ রঙের সব ফুল ফুটেছে। এই ফুলকে লক্ষ্য করি বিদ্যাপতির মনে অহমভাব চলে আসছিল। অহমভাব কি, আমি যখন নীলমাধবকে চুরি করে পুরী নিয়ে যাবো, রাজা আমাকে ধন দিবে, রত্ন দিবে, আমি একটা রাজা হয়ে যাবো, ওনার মনে অহমভাব চলে আসছিল। ঠাকুর তো অন্তর্যামী, সবাই অন্তর কথা জানি, তা মনে কীরকম আছে। পূর্ণিমা রাত হয়েছে, পূর্ণিমা রাতে চন্দ্রের আলোক খুব বড় করে পড়েছে। ওই আলোককে লক্ষ্য করি একটা মশাল ধরি ফুলকে লক্ষ্য করি বিদ্যাপতি আসলো নীলমাধব চুরি করে নেওয়ার জন্য। যে চুরি করে নেওয়ার জন্য আসছে, আসি ঠাকুরকে ধরেছে। ঠাকুর কী করলো, ঠাকুর অন্তর্ধান হয়ে গেলো। এরকম বলছে ঠাকুর প্রভু তুমি আমার কাছে আসো পুরী যাবা, এরকম বলছে। ঠাকুর অন্তর্ধান হয়ে গেলো। অন্তর্ধান হই ওনাকে একটা দই পানি দিল। দেখো বিশ্বাবসু, দেখো বিদ্যাপতি, তুমি প্রথমবার আসছিলে, তোমার মনে ভাব ছিল, ভক্তি ছিল, তুমি আমাকে যে চুরি করে নেওয়ার জন্য আসছে, তোমার মনে গর্ব আছে, অহম্ভাব আছে, আমিও তোমার কাছে যাব না। নীলমাধব আদেশে চতুর্থা বিগ্রহ যাবো, নিম কাঠ বিগ্রহ যাবো। এই মহানগরে বেশি বেশি হলো। ঠাকুর বললো যে আমি যাব না, আমরা আদেশে নিম কাঠ বিগ্রহ যাবো, তুমি নিম কাঠ বিগ্রহ নেই ঠাকুর প্রতিষ্ঠা করিব, তুমি চলে যাও, এরকম বললো। ঠাকুর কিন্তু এই সময় অন্তর্ধান হয়ে গেলো, নীলমাধব এখন থাকলো না। তারপরে বিদ্যাপতি গলা বলে কোন ঠাকুর আসে বসছিল। বিশ্বাবসু আবার খুঁজলো ঠাকুর কোথায় গেলো, কীরকম হলো। তাহলে বিশ্বাবসু কাছে আসি, ঠাকুর বললো এরকম যে এরকম দারু যাইছি। তারপরে যেখানে মহানদী ও সমুদ্র সঙ্গম করা যাইছে, দারু ব্রহ্ম যাই লাগি গেলো। যেখানে মহানদী সমুদ্র করা যায় সঙ্গম করা যাইছে, মানে বলা যায় কাঙ্ক মহান চক্রতীর্থ, সেখানে যে দারু বিগ্রহ লাগিল। দারু বিগ্রহ লাগলার সময় সারা দেশে যত কারিগর ছিল সবাইকে রাজা কি নাগরা দিল। সবাই নাগরা শুনি যাই মাউসী বাড়ি অবন্তীনগর, মাউসী বাড়িতে পৌঁছিল। যে মাউসীমা বাড়িতে পৌঁছিল, সব কারিগর দারু ব্রহ্মকে দেখি সবাই ঠক 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 করলে।
কার কাছে বিগ্রহ কই বনাই পাইল না। রাজার মাথা আবার পাগল হয়ে নীলমাধবকে ধ্যান করছে। যে রকম রাজা ইন্দ্রদিন গুন্ডিজা মহারানী নীলমাধবকে ধ্যান করছে, নীলমাধব কী করলে বিশ্বকর্মা রূপ ধারণ করলে। বয়স্ক মানুষ, চোখকে দেখা যায়নি, লাঠি ধরি গৃহস্থ বসা যাই অবদিনগর মাউসী বাড়িতে পৌঁছিল। রাজা রানীকে প্রণাম করি বললো, তুমি যে নাগরা বজেছিল তোমার নাগরা শুনে বিগ্রহ বানানো আসছে না, কত কারিগর তো ফেরি যাইছে, গিয়ে বিগ্রহ বানাই পেলেনি, তোমরা भी ফেরি যাও, তোমার কাছে হবে না। না রে আমি তো বয়স্ক হয়ে যাচ্ছে, আমাকে বলছে আমি তো আমি সিনা আমার শরীরটা সিনা বয়স্ক হয়ে যাচ্ছে, আমার কাছে তো পরমাত্মা আত্মাপুরুষ আছে, আত্মাপুরুষ তো ইয়ং আছে, তুমি আত্মাপুরুষের লক্ষ্য করি আমাকে একটা শর্ত দাও। মহারাজ বলছে তোমার শর্ত কি না, জ্যেষ্ঠা নামে ঠাকুর বিগ্রহ বানাইবু, বাইরের লোক ভিতরে যাবে না, ভিতরের লোক বাইরে আসবে না, শুধু হরিনাম কীর্তন হবে, আমারও খাইয়া পেয়ে তুমি কিছু চিন্তা করিবে না, আমার খাইয়া চিন্তা করো, যেদিন 21 দিন হব আমি তোমার বিগ্রহ দিই আমার দেশে আমি চলে যাই। এরকম সিস্টেম হলো। দারুব্রহ্ম আউ ব্রাহ্মণ লোক মন্দির ভিতরে থাকিল, বাইরে জৌমুদ হইল, বাইরে হরিনাম চাললো। গুন্ডিজা মারেন কি করে, যে কানায় সবাই দিন ওনার কানে ঠক 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 আওয়াজ শুবে। যদিন 14 দিন হয়ে যায়, 14 দিনের কিছু আওয়াজ আসছেনি, ধরো আওয়াজ না আসছে ওনার মনে অহম্ভাব চলে এসেছিল, বয়স্ক মানুষ খাইয়া পিয়া কিছু করেনি, যদি মরি যাবে আমাকে ব্রহ্ম হত্যা দোষ লাগবে। আর রাজা রানী কাহাকে ন জানাই 14 দিন জৌমুদ ভাঙ্গি মন্দিরকে এন্ট্রি মারিছে। দরজা ভাঙি গেল, মন্দিরকে এন্ট্রি করে আবার কপাট বন্ধ করে দিয়েছে, আবার কপাট বন্ধ করে দিয়েছে। যেতে এগুলি লিখল বয়স্ক মানুষ নেই, দরজা ধরে বন্ধ করে দিয়েছে। সুন্দর দৈবাণী হলো, দেখো ইন্দ্রজন্য মহারাজ গুন্ডিজা মহারানী তুমি আজ ওরকম দর্শন করছে, সারা বিশ্বে কলি যুগে আমার নাম আছে জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন, আমার মূলপিণ্ড হচ্ছে নীলমাধব। নীলমাধব দর্শনটা না হইলে জগন্নাথ দর্শনই পূর্ণ হবে না। তুমি আজ নীলমাধব দর্শন করলে, নীলমাধব হচ্ছে নারায়ণ ভগবান, উপদিন যেহেতু শঙ্খচক্র নিচার গদা লক্ষ্মী সরস্বতী অভয়। আমি যদি সন্ম করলে বিন্দু বিন্দু আমার শরীর প্রসাদ ঠাকুর বাঁই চরণ দেয় গঙ্গা আছে ভগিনী জগন্নাথ বিষ্ণু। আজকে আপনার কপালের আছে বলে আপনার সবাই দর্শন পাইলে, কপালে না থাকলে